खबर है मालदा से। मालदा में भयानक आग। कृष्णा देवनाथ का घर जलकर राख। ओल्ड मालदा म्युनिसिपैलिटी के वार्ड नंबर 4 के तुदबारी इलाके में भयानक आग। गुरुवार शाम करीब 6 बजे कृष्णा देवनाथ के घर में अचानक आग लग गई। देखते ही देखते आग ने पूरे घर को अपनी चपेट में ले लिया। इस आग में घर का सारा फर्नीचर और जरूरी कागजात जलकर राख हो गए। प्रभावित परिवार का लगभग सब कुछ जल गया। घर में रह रही एक बूढ़ी औरत को कुछ देर के लिए बचा लिया गया। सूचना मिलने पर फायर ब्रिगेड मौके पर पहुंची, लेकिन इलाके में घुसने में दिक्कत होने की वजह से आग को जल्दी बुझाना मुश्किल था। बाद में स्थानीय लोगों की मदद से आग पर काबू पाया गया। घटना की खबर मिलने पर ओल्ड मालदा म्युनिसिपैलिटी के चेयरमैन विभूति भूषण घोष ने खुद मौके पर जाकर हालात का मुआयना किया। उसके साथ संबंधित वार्ड पार्षद निर्मल अधिकारी और समाधि त्रिवेदी चेयरमैन ने प्रभावित परिवार के साथ खड़े रहने का भरोसा दिया। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। কিভাবে ঘটনা কি দেখলেন? ঘটনাটা কোথা থেকে লেগেছে তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো বুঝতে পারছি যে মানে ফ্রিজ থেকে লেগে মানে চারদিকে ধরে গেছে। আচ্ছা, ফ্রিজ থেকে। হ্যাঁ, কেমন পুড়েছে? সব পুড়ে একদম ফ্রিজ সব গলে গেছে। সব কাগজপত্র, টাকা পয়সা সব। কেমন আগুন? আগুন লেগেছে। তারপর পাড়া আচ্ছা, প্রতিবেশী সবাই আগুন জল পানি দিয়ে হয়নি? হ্যাঁ, খবর দেওয়া হয়েছিল কিন্তু ওরা এখন আসেনি, ওখানে আটকে পড়েছিল সামনে। আপনার বাড়িতে? আমি কিছু বুঝতে পারিনি কি থেকে আগুনটা লাগলো। আচ্ছা, আমি আধা ঘন্টা হলো দোকান গেছি, এসে দেখছি আগুন লেগে গেছে। বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমি, আমার শাশুড়ি, আমার দেওর, যা, ভাসুর। বাড়িতে তখন কে ছিল? তখন আমার ঠাকুমা শাশুড়ি ছিল, আমার ভাসুর ঘুমিয়ে ছিল। আচ্ছা, আর ওরা দুজনই ছিল, আর কেউ ছিল না। ক্ষতি হয়েছে? সবই পুড়ে গেছে, বাড়িতে কিছুই নাই। কি তাও? শোকেস, আলমারি, ফ্রিজ, গ্যাস সিলিন্ডার, মানে যাবতীয় যা সংসারের জিনিস হয় কিছুই নাই। বলছি করে হলো? আগুনটা পাড়া প্রতিবেশী সবাই নিভিয়েছে। নদী টতি ছিল? প্রয়োজনে সব কিছুই নাই, কাগজপত্র, জিনিস আমার কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। টাকা পয়সা সবই পুড়ে গেছে। আগুন কিভাবে লেগেছে কিছু বোঝা গেছে? না, বোঝা যাচ্ছে না। আপনি কি করেন? আপনার পারিবারিক লোক কে? করেন? গাড়ি চালায়। আপনার নাম? পূর্ণিমা হালদার। ঘটনা কি শুনলেন? ঘটনাটা আজকে হঠাৎ করে 6টা নাগাদ, সন্ধ্যা 6টা নাগাদ আমি ছিলাম না ওয়ার্ডে, বাইরে ছিলাম, তো অফিসে ছিলাম। অফিস থেকে আমাকে ফোন করলো এখান থেকে যে আগুন লেগে গেছে আমার পাশের বাড়িতে। তারপর আমি ওখান থেকে ছুটে এসে দেখি সেই দাও দাও করে আগুন জ্বলছে। পাড়ার মানুষের সহযোগিতায় আগুন নিভানো হয়েছে, মানে জল দিয়ে পাশের ট্যাঙ্কি থেকে নিয়ে জল দিয়ে নিভানো হয়েছে। এখন যা দেখলাম তাতে তারপর আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করি। ফায়ার ব্রিগেড এসেছিল। ফায়ার ব্রিগেড এসে যা হোক গাড়ি সামনেই আটকে গেছিলো, গাড়িটা ঢুকতে পারেনি। তার আগেই আমাদের আগুন নিভে গেছিলো। তারপর চেয়ারম্যান সাহেব এসেছে, চেয়ারম্যান সাহেবকে ফোন করা হয়েছিল এখান থেকে। চেয়ারম্যান সাহেব সাথে সাথে ছুটে এসেছে। পরিবারের ক্ষয়ক্ষতি বলতে কিছুই নাই, মানে দুটো ঘর ছিল, দুটো ঘরই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। মানে ওদের এখন নিজের পরনের কাপড় ছাড়া বাকি আর কোনো কিছুই নেই। টাকা পয়সা, চাল ডাল যা ছিল সম্পূর্ণই শেষ হয়ে গেছে। আগুন লাগার কারণ আমরা সঠিকভাবে বুঝতেই পারিনি। অনেকেই বলছে বা আমাদের ধারণা। কিভাবে কি ঘটনাটা ঘটলো? কিভাবে লেগেছে কিছু বুঝতে পারছি না, কিন্তু আমার ঘরে কিছু বলতে কিছুই নাই। পণ্যের কাপড় ছোট্টু ছাড়া কিচ্ছু নাই, একবারে কিছু নাই। কালকে যে পরবো কি সেটুকুটাও নাই, কালকে যে খাবো কি সেটুকুটাও নাই, কিচ্ছু নাই। কটা ঘরে? দুই ঘরটাই শেষ, পুরোটাই শেষ। আমার নাম কিভাবে লাগলো? কিভাবে বুঝতে পারছেন? কিছু বুঝতে আইডিয়া করতে পারছেন? আইডিয়া তো বলছে সবাই অনেকে নাকি বলছে কি ফ্রিজ থেকে মানে ইয়ে গেছে, শর্ট সার্কিট। কিছু আমি বলতে পারবো না, লক্ষ্মী দেব। আমি আমার এখান থেকে আমাদের ছেলেরা টেলিফোন করার পর সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে টেলিফোন করি এবং আইসি মালদা পিএসের সঙ্গে আমার কথা হয়। ফায়ার ব্রিগেডও এসেছিল, ঠিক ফোন পাওয়ার পরপরই এসেছে। আমি একটু দূরে ছিলাম একটা মিটিংয়ে, সেখান থেকে আমিও চলে আসলাম। আসার পর যা দেখলাম, পরিবারটা দারিদ্র সীমার নিচেই বসবাস করে, কেন তার বাড়ির একটা টিনের ছাউনির উপরে 5 ইঞ্চি ওয়াল হতে পারে। তবে টোটালটাই পুড়ে গেছে, পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। মানে এমনভাবে পুড়েছে যে সেখানে আর তাদের কিছু নাই। আমরা যা দেখলাম, কাউন্সিলরের সঙ্গে কথা বললাম, এলাকার মানুষ আছে তাদের সঙ্গে কথা বললাম, বলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে পৌরসভার তরফ থেকে তাদের, আপনারা দেখলেন ছবিতেও যে তাদের যারা ওই লেপ কাঁথা বলে যেটা, সেগুলো নাই।
তাদের আসবাবপত্রের মধ্যে ফোন থেকে শুরু করে এবং ওদের এখানে দেখলাম যে আমি ছাদ থেকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ধোঁয়া, তা দেখে অনুমান করলাম যে এখানে একটা আগুন লেগেছে। দৌড়িয়ে আসি, দেখি সত্যিকারের আগুন। বাড়ির মধ্যে একটা বয়স্ক মহিলা, যে কৃষ্ণ দেবনাথের মা, তাকে আমরা কাঁথা কম্বল দিয়ে জড়িয়ে ধরে বাইরে করি। আর এমনভাবে আগুনটা লেগেছে যে বাড়িতে কিছু নাই, একদম সব পুড়ে ছারখার হয়েছে। বলছি কিভাবে লেগেছে কিছু বোঝা গেছে? সেটা অনুমান করা যাচ্ছে যে ওই ফ্রিজের শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে। আচ্ছা, যখন আগুন লাগাতে বাড়িতে আর কেউ ছিল? আর কেউ ছিল না, বয়স্ক বৃদ্ধ মাই ছিল। তখন যাই আচ্ছা, চলতে পারেন না? না, চলতে পারে না, চলতে পারে না। তাকে সবাই মিলে বের করে না। বের করে আচ্ছা, আগুনটা নেভালেন কি করে? ওই আমাদেরই বাড়িতে ওই স্প্রে মেশিন যে আছে, সেই স্প্রে মেশিনে জল ভরে ওটা চালু করে মেশিন দিয়ে, মানে খুব স্পিড আছে তো, ওইটা দিয়ে নেভানো হয়েছে। আচ্ছা, দমকল দপ্তরকে খবর দেওয়া হয়নি? দমকল